দেখো, আজকের যে রাইটিংটা আমি করাতে চলেছি সেটা খুব তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে একটা প্রসেস রাইটিং। হ্যাঁ, এই প্রসেস রাইটিং কি প্রসেস রাইটিং হচ্ছে প্রিপারেশন অফ অমলেট, কিভাবে তুমি অমলেট তৈরি করবে এটা নিয়ে তোমাকে একটা প্রসেস রাইটিং লিখতে হবে। ঠিক আছে, এবার কি আছে একটু পড়ে নেই, পুরোটা দেখে নাও কিভাবে আমি লিখেছি। হ্যাঁ, এবার এটা আমি পড়বো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, বুঝিয়ে মানে করে বুঝিয়ে দেবো। তার আগে আমি কোশ্চেনটা কি আছে একটু পড়ে নিচ্ছি। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চ্যাট। ইউজ মানে ব্যবহার করো, দ্য ফলোয়িং মানে পেছনে থাকা এই ফ্লো চ্যাট। এই ফ্লো চ্যাট, এই যে পয়েন্ট গুলো আছে এগুলোকে ব্যবহার করো। কেন ব্যবহার করবে? টু রাইট ডাউন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অমলেট। লিখার জন্য কি লিখবো? দ্য প্রসেস মানে একটা প্রসেস রাইটিং লিখবো অফ প্রিপেয়ারিং অমলেট। অমলেট কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা লেখার জন্য আমি এই পয়েন্টস গুলো ব্যবহার করব, ফ্লো চ্যাটটা ব্যবহার করব। ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস, এই যে প্রসেস রাইটিংটা লিখবো 120টা শব্দের মধ্যে। বোঝা গেছে? আচ্ছা, পয়েন্ট গুলো কি কি আছে দেখে নাও। পয়েন্টস: কাটিং অনিয়ন চিলি ইনটু পিসেস। কাটিং মানে কাটবো, কি কি কাটবো? অনিয়ন মানে পেঁয়াজ এবং লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কাটবো। তারপরে কি করব? ব্রেকিং অ্যান এগ, একটা ডিম ভাঙবো। হ্যাঁ, কারণ অমলেট তৈরি করতে তো ডিম লাগে। ব্রেকিং অ্যান এগ, একটা ডিম ভাঙবো। ঠিক আছে, এবার কি করব? মিক্সিং, মিক্সিং উইথ অনিয়ন মানে অনিয়ন চিলি পিসেস। এবার কি করব? ওই যে ডিম ভাঙলাম না, ওই ডিম ভাঙা ডিমটাকে, হ্যাঁ, ওটাকে লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজের, সরি, লঙ্কার ওই যে টুকরো এবং পেঁয়াজের টুকরোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপরে কি করব? সল্ট, অ্যাডিং সল্ট, লবণকে যোগ করব। হ্যাঁ, এবার কি করব? স্টিরিং, ভালো করে ওটাকে মাখিয়ে নেব। ঠিক আছে, এবার কি আছে? পোরিং ইনটু অয়েল ইন আ ফ্রাইং প্যান। ওই যে কি হয়, ওই যে সসপ্যান যেটাতে তুমি ডিম ভাজবে, হ্যাঁ, ওই যে প্যানটা যেটা হয়, সসপ্যান যেগুলো দেখেছো তোমরা নিশ্চয়ই, ওখানে কি করব? তেল একটু ঢেলে দেবো। তারপরে কি করব? মিক্সড এন্ড স্প্রেড অন প্যান। এবার কি করব? ওই যে তোমার ভালো করে মানে তোমার গুলিয়ে নিলাম ওই যে এটা বাটির মধ্যে বা কিছুর মধ্যে, ওটাকে আমি কি করব? ঢেলে দেবো ওই ফ্রাইং প্যানের মধ্যে। ঠিক আছে, এবং চারিদিকে ছড়িয়ে দেবো। ঠিক আছে, এবং তারপরে কি করব? সলিডিফাইজ মানে একটু শক্ত হবে। হ্যাঁ, যখন গরম হবে একটু তো ভাজা টাইপের হয়ে যাবে, শক্ত হবে, ভালো করে শক্ত করব। অ্যান্ড রোল্ড, গোল করে দেব, লাস্টে সার্ভ করে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখে নাও কি করতে হবে। দেখো, সবার প্রথমে কি করবে? এই যে প্রসেস রাইটিং এর, হ্যাঁ, টাইটেলটা দেবে। টাইটেলটা কি? প্রিপারেশন অফ অমলেট, মানে কিভাবে তুমি অমলেট তৈরি করবে। ঠিক আছে, সবার প্রথমে কি লিখবে? ওই অমলেটের ব্যাপারে কি একটা কি দুটো লাইন লিখবে। হ্যাঁ, এক্সট্রা লাইন, যেগুলো ওই ফ্লো চ্যাটে নেই। ঠিক আছে, কি লিখবে তুমি? অমলেট ইজ আ ভেরি টেস্টি ফুড আইটেম। অমলেট হলো একটি খুব সুস্বাদু খাবারের আইটেম মানে জিনিস, খাবারের জিনিস। বোঝা গেছে না? বুঝতে পারলে না? এবার বলেছে দ্য ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান, মানে এই যে অমলেট তৈরি করতে কি কি উপাদান লাগে। দ্য ইনগ্রেডিয়েন্টস হুইচ আর নিডেড, বলেছে যে উপাদানগুলি যেগুলো দরকার, নিডেড মানে দরকার, টু প্রিপেয়ার তৈরি করতে, কি তৈরি করতে? অ্যান অমলেট, একটা অমলেট তৈরি করতে যে যে উপাদানগুলি লাগে, আর মানে সেগুলি হলো কি কি? এগ মানে ডিম, অনিয়ন মানে পেঁয়াজ, জিঞ্জার, জিঞ্জারের পর একটা কমা হবে, তোমরা দিয়ে দেবে, জিঞ্জার, আর চিলি, জিঞ্জার মানে তো জানো তো আদা, আর চিলি মানে লঙ্কা, মানে আর কি আছে এখানে, সরি সরি আমি ভুল করে দিয়েছি, অনিয়ন মানে পেঁয়াজ। এবার কি আছে? গ্রিন চিলি মানে সবুজ, ওই যে কাঁচা লঙ্কা যাকে বলে আর কি, গ্রিন চিলি। ঠিক আছে, আর বলছে জিঞ্জার, জিঞ্জার মানে কি? জিঞ্জার মানে হচ্ছে আদা। আর কি আছে? সল্ট, সল্ট মানে লবণ লাগে। অ্যান্ড মানে এবং, আর কি লাগে? ব্ল্যাক, এটা পেপার নয় কিন্তু, এটা পেপার, দেখতে পাচ্ছ, গোলমরিচ যাকে বলে, কালো গোলমরিচ, এটা পেপার নয়, মনে রাখবে, ব্ল্যাক পেপার। ঠিক আছে, গোলমরিচ লাগবে, কালো গোলমরিচ। তারপরে কি লিখবে? এবার এবার কিন্তু প্রসেস রাইটিংটা তুমি লেখা শুরু করবে। অ্যাট ফার্স্ট, সবার প্রথমে, অনিয়ন মানে পেঁয়াজ, গ্রিন চিলি মানে এই যে কাঁচা লঙ্কা, জিঞ্জার মানে আদা, আর এই যে তিনটে জিনিসকে, আর কাট, কাট মানে কি? কাটতে হবে। ইনটু ভেরি স্মল পিসেস, খুব ছোট 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 টুকরো করে কাটতে হবে এইগুলোকে। বুঝতে পেরেছো? দেন, তারপর, দ্য এগ ইজ মানে ডিমকে, ডিমকে কি করতে হবে? এগ ইজ ব্রোকেন, ডিমকে ভাঙতে হবে।
ইন এ বাউল, মানে একটি বাউল মানে বাটি, একটি বাটির মধ্যে ডিমকে ভাঙতে হবে, ঠিক আছে। তারপরে লিখবে আফটার দ্যাট, তারপরে দ্য পিসেস, ওই যে টুকরোগুলি, ওই যে কাঁচা লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, কাঁচা লঙ্কার টুকরো আর কি আদার টুকরো, এই সবকে কি করতে হবে, ওই যে কি বলেছে আফটার দ্যাট, তারপরে দ্য পিসেস অফ অনিয়ন গ্রিন চিলি, ওই যে পিসেস মানে টুকরো, কার কার টুকরো, পেঁয়াজের টুকরো আর কাঁচা লঙ্কার টুকরো অ্যান্ড জিঞ্জার, এবং ওই যে আদার টুকরোকে আর মিক্সড, মেশাতে হবে ইন দা এগ, ডিমকে তো ভেঙে নিলাম, তারপরে ডিমের সঙ্গে ওই যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলি যেগুলো আছে সেগুলোকে একসঙ্গে মেশাতে হবে, ঠিক আছে। দেয়ার আফটার, তারপরে অ্যাডিকুয়েট সল্ট, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, মানে যতটা প্রয়োজন, হ্যাঁ, দেয়ার আফটার মানে তারপর, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, যতটা দরকার, পর্যাপ্ত সল্ট, ঠিক আছে, অ্যাডিকুয়েট সল্ট মানে পর্যাপ্ত লবণ ইজ অ্যাডেড, যোগ করা হবে, অ্যান্ড দ্য মিক্সচার ইজ স্টিরড ওয়েল, তারপরে ওই যে লবণ যোগ করে ওই মিক্সচারটাকে কি করবো, ভালো করে গুলিয়ে ফেলবো, ঠিক আছে। ওয়েল উইথ আ স্পুন, একটি চামচের দ্বারা বা একটি চামচের সাহায্যে ওই যে মিক্সচারটাকে ভালো করে গুলিয়ে নেব, ঠিক আছে। তারপরে কি করব, নেক্সট, তারপরে আ ফ্রাইং প্যান, এখানে ফ্রাইং মানে ওই যে মানে সসপ্যানটাকে ফ্রাইং প্যান বলছে, তোমরা আবার এখানে ফ্রাইং প্যান বলেছে বলে তোমরা আবার ওই উত্তপ্ত মানে প্যানটা উত্তপ্ত হয়ে গেছে এটা ভেবে নিও না, ওই প্যানটার নাম হচ্ছে ফ্রাইং প্যান, ওটাকে আগুনের উপরে বসানো হবে, তারপরে ওটা গরম হবে, ঠিক আছে। ওই ফ্রাইং প্যান মানে কোনো কিছু ভাজার জন্য যে প্যান ব্যবহার করি, যে সসপ্যান যেটাকে বলে, ওটা কিছু তো ভাজার জন্য ব্যবহার করি, আলু ভাজা হোক বা ডিম ভাজা, এই অমলেট টমলেট তৈরি করতেই ফ্রাইং প্যান ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট, তারপর আ ফ্রাইং প্যান, ওই যে সসপ্যান টাইপের যেটা হয় ওটাকে কি করতে হবে, ইচ পুট, রাখা হবে, অন মানে উপরে, কিসের উপরে রাখা হবে, দ্য ফায়ার, আগুনের উপরে রাখা হবে, ঠিক আছে। অ্যান্ড মানে এবং, সাম ওয়েল, কিছুটা তেল ইজ পোর্ড ইনটু ইট, এর মধ্যে কিছুটা তেল ঢেলে দেবো, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে অন্য জায়গাতে সবগুলোতে ইন ইট, ইন বলেছি কিন্তু এটাকে ইনটু বলছি কেন, দেখো তেল যখন ঢালবো না তখন তেলটা অনেকক্ষণ ধরে পড়বে, একসঙ্গেই তো পড়ে যায় না, যখন দেখবে কোনো কিছু রানিং অবস্থায় থাকে এবং কোনো কিছুর মধ্যে যাচ্ছে তখন ইনটু ব্যবহার হয়, ইন ব্যবহার হয় না, হয়েছে। এন্ড সাম ওয়েল ইজ পোর্ড ইনটু ইট, কিছুটা তেল এর মধ্যে ওই ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম। দেন মানে তারপর দ্য মিক্সচার ইজ পোর্ড, এই যে মিক্সচারটা আছে, ওই যে ডিম ভাজা, সরি, ওই যে ডিম সহ যে মিক্সচারটা আছে ওটাকে ঢেলে দিতে হবে ইনটু দা হিটেড প্যান, এবার ওই যে প্যানটা আছে সসপ্যানটা ওটা গরম হয়ে গেছে, ওর উপরে ঢেলে দিতে হবে, ঠিক আছে। এবার এটাতেও ইনটু ব্যবহার হয়েছে কারণ ওই যে ওটা ঢালা হচ্ছে না, একটু সময় লাগে, মানে কন্টিনিউয়াস অবস্থায় থাকে, চলতে থাকে, হ্যাঁ। ওই ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম অ্যান্ড স্প্রেড, এবং সেটাকে ভালো করে স্প্রেড করে দিলাম, চারিধারে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো আফটার দ্যাট, তারপরে বোথ সাইডস আর ফ্রাইড অ্যান্ড রোলড, এবার কি করতে হবে, দুই সাইড, এক সাইড তো ভালো করে ভাজা হলে হবে না, দুই সাইড ভালো করে ভাজতে হবে, বোথ সাইডস আর ফ্রাইড, দুটো সাইডকে কি করতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে, ভাজতে হবে, অ্যান্ড রোলড এবং গোল করে দেবো, ঠিক আছে। অ্যাট লাস্ট, সবশেষে কি হবে, দ্য অমলেট ইজ রেডি, অমলেটটা রেডি হয়ে গেছে, টু বি সার্ভ করার জন্য, মানে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সঙ্গে কি দিতে হবে, উইথ ব্ল্যাক পেপার স্প্রেড অন ইট, এবার কি করতে হবে, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ একটু ছড়িয়ে দিয়ে তারপরে খেয়ে নেবে, বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের প্রসেস রাইটিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, হ্যাঁ। আমার কেমন লাগলো বলবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ধন্যবাদ।